একটা যাই নামা সুরমা নদীতে বিছাইয়া বাবা শাহজালাল যাইতেছে পার হইয়া। জোরে করে আল্লাহু আকবার। গুরু গোবিন্দ লঞ্চ স্টিমার নৌকা সব কিনারে বেড়াইছে। ফকিরের জন্য পার হইয়া রাজদরবারে যাইতো না পারে। বাবা শাহজালাল নামাজের মাসালা বিছাইয়া সুরমা নদী পার হইয়া গেল রাজদরবারে হাজির হইয়া কইতেছে, তোমাদের মধ্যে কেউ আসনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। কইছে আমি আছি। কইছে আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বেদিন স্বর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। আল্লাহু আকবার। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। প্রত্যেকটা জানে একটা ফকির আইছে, কি জানে কইতাছে, বিল্ডিং ভাঙ্গা গুড়া হইয়া পড়তেছে। আল্লাহু আকবার। জ্যোতিষে কইছে এদের শক্তিটা হলো ইমানি শক্তি। যেরকম সুবহানাল্লাহ। ইমানি শক্তি নিয়ে শাহজালাল বাংলার জমিনে এসেছে। বন্ধু মনোযোগ, ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়, কেন যাইতে হয়? এবার জ্যোতিষে কি করবি, করবো কি, উপায় নাই। উপায় একটা আছে, এ দেশের যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে অবিবাহিত, এদিকে সুন্দর করে সাজাইয়া গুঙ্গুরি সরা পরাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে চাইরা দে। 40,000 যুবতী নারী নাচতেছে আইতেছে। 11 জনের একজন হলো যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। শাহ সৈয়দ আহমদ গসুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ ডাক ডাক সাই যদি চোখ দিয়া ইমানের উপরে আঘাত আসবে, নিজের হাতে তলোয়ারটা দিয়া গাঁটটার মধ্যে খুব দিছে। কেল্লাটা জমিনে ফালাইয়া তলোয়ার লইয়া সামনের দিকে দৌড়তেছে। জোর করে আল্লাহু আকবার। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যেতে হয়? ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। ওলির উসিলা দিয়া চাইলে আল্লাহ রাজি হয়। যেরকম সুবহানাল্লাহ। এবার রক্তে রঞ্জিত বডি দেখা, তলোয়ার হাতে দেখা 40,000 যুবতী নারী গেল মুসলমান হইয়া। শাহজালাল ইমিনি মাটিতে জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কই কি রে, এই নাম তো বাপ দাদার আমল থেকে শুনছি না, আজীবন পইরাইছি হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। হে কই কি কস কি কস? আমি আমার মালিকের নাম জপি। যেরকম সুবহানাল্লাহ। মালিককে ডাকো আল্লাহ, জপ তুই ভগবান, না জপলে পেট্রোল দিয়া আগুন দিয়া তোরে বুঝা চাই করব। বাবা শাহজালাল তাইলে লাগাতো দেখি কার কতটুক পাওয়ার আছে। সুবহানাল্লাহ। পেট্রোল দিয়া আগুন লাগাইছে, বাবা শাহজালাল রে ফুটতো, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দ রে ফুটতো। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গিয়ে জ্যোতিষ রে কি যেন ফকির কইতেছে, বাপ দাদার আমল থেকে শুনি নাই, পেট্রোল লাগাইছি তারে পূর্ব পেট্রোল দৌড়াইতেছে আমারে পড়তো। জানটা বাঁচাইয়া যা, কেমনে যাইব? আল্লাহর ওলিরে ফাঁকে দিয়া যাওয়ার কোন শক্তি নাই। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু আছে, 2টা হলো জাকের, 18টা বাতেন। বাবা শাহজালাল 2টা চক্ষু বন্ধ করে 18টা চক্ষু খুললা ছায়া রইছে। সমস্তরা সৃষ্টি সরিষার মতন বাসতেছে। সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ সাপরিয়ার বাক্সের ভিতরে হামাইছে। সাফরিয়ার জানটা বাঁচাইয়া দে, যাচাই বিতা দিব, প্রয়োজনে রাষ্ট্রটা দিব। সাফরিয়া কহামা বাক্সের ভিতরে
সাফরিয়া কান্দ লইয়া যাইতেছে, শাহজালাল বাবা রাস্তার পাশে বসে আছে, চক্ষু দুইটা বন্ধ, আল্লাহর জিকিরে মগ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। গুরু গোবিন্দকে সাফরিয়া কইয়াছ পারইছতি কোনা, যাইতে যাইতে কইতেছে ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে। কাছাকাছি গিয়া করাও করিস না, একবারে কাছে, তবে অসুবিধা নাই। শাহজালাল ফকিরটা চক্ষু বন্ধ করে বসা আছে, দেখতো না। সামনে যখন গেছে চক্ষু বন্ধ রেখে আমারে ফাঁকে দিয়া যাচ্ছে, তুমি লাগাইয়া পিরিতিরি ডুরি, লাগাইয়া পিরিতিরি ডুরি, পয়সা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে বাইরেছে, চোখের কবাট কইলা চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ, কই যে গেছে কোনো খবর নাই। ইসলাম প্রতিষ্ঠিত হলো সিলেটের জমিনে, এই মাত্র মুসলমান শুরু। বাবা শাহজালালের বিরুদ্ধে কলম ধরে মোল্লার বই লাগে না, অলির বিরুদ্ধে ফতোয়া দে মোল্লার বই লাগে না, মাজারের বিরুদ্ধে ফতোয়া দে মোল্লার বই লাগে না, দাবি করে মুসলমান। কথা কয় নাকি বন্ধু? মুসলমান বানাইলো কে? ৯৮ লক্ষ কাফিরকে মুসলমান বানাইলো খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলো। শৈল তিনি আজমেরের জমিনে সিলেটবাসীকে মুসলমান বানাইয়া বাবা শাহজালাল শৈল সিলেটের জমিনে। সুবহানাল্লাহ। বাবা শাহজালালের একজন খাদেম, একজন শিষ্য, যিনি মুরার বনে গেছেন নি। মাজারটা কেমনে? উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? পূর্বে পশ্চিমে। উনার নাম হলো সিপাই সালাসত নাসিরউদ্দিন আল মাদানী। উনার দলিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজানের দলিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ হয়ে যায়। নাসিরউদ্দিন আউলিয়া বলতেছে, আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা দিয়ে পূর্বে আর পশ্চিমে ওসিয়ত করে গেছে। উনি ইন্তেকালের পরে কবর করতে গেছে উত্তর পূর্বে পশ্চিমে। হাইকাই মোল্লারা বাধা দিতেছে, হইতে পারে না, কবর উত্তর দক্ষিণে। হুজুর তো ওসিয়ত করে গেছে, বাদ দাও ওসিয়ত, কবর করো উত্তর দক্ষিণে। ক্ষমতা বেশি, তাদের কবরটা উত্তর দক্ষিণে কুড়াইছে। নাসিরউদ্দিন আউলিয়ারা যখন উত্তর দক্ষিণে শোয়াইয়া কবরের উপরে আসছে, গ্রুম গ্রুম আওয়াজ হইতেছে। জোরে করে আল্লাহু আকবার। মোল্লা ওলিরা মইরা গেলে কোনো পাওয়ার নাই। বাবা শাহজালাল ইন্তেকালের পরে উত্তর দক্ষিণের কবরটারে লইয়া মইরা গেল পূবে আর পশ্চিমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজ পর্যন্ত রয়ে গেছে পূবে আর পশ্চিমে। এমন কোন মোল্লা নাই বাংলাদেশে এই কবরটারে ঘুরাই দিব উত্তর আর দক্ষিণে। নাই রে বন্ধু, নাই। মুসা নবী চাইছে, আল্লাহ না করছে। আল্লাহর পাগলে চাইছে, আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? আল্লাহর সাথে। জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে। একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মহিলাটা ডাক দিয়ে কো, মুসা নবী ও নবী ও, একটা আরজি নিয়ে আইছি তোমার কাছে। মুসা নবী কো, আল্লাহর কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। একটা মেয়ে আমার সাথে রাস্তা দেখা হইছে। মেয়েটা আমাকে বলে দিছে দীর্ঘদিন হলো তার কোনো বিয়ে সন্তানাদি হয় না, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। মেয়েটার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় জানে ডিসাইড করে ফেলে। মেয়েটা মুসা নবীকে দেখে সালাম দিয়ে হুজুর শুনেন, আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? আল্লাহর কাছে। কেন যাইতেছেন? কথা কইতে। আমার একটা আরজি নিবেন নি? আরজি দেখি, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোন সন্তানাদি নাই, কোন সন্তানাদি হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে
আল্লাহ তুমি কই? একটা আরজি তোমার কাছে অন্য কথা পড়ে একটা কথা তোমার দরবারে আগে রাখতেছি। তোমার একটা বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, জানতে চাইছে তারে কোনো সন্তান দিবানি, কোনো সন্তান পাবিনি। আল্লাহ তো তুমি গিয়া কইয়া দিও তার গর্ভে কোনো সন্তান। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে আল্লাহ। মুসা নবী আয়া কইছে, আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতাম। খবরটা যখন শোনাইছে মেয়েটা কাঁদতে 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 ঘরে গেছে। ঘরে গিয়ে মেয়েটা তো চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়লো একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট নারাজ হয়ে গেছে, আরেকদিকে আয়সা যদি স্বামী খানা পানি না পায় আমার প্রতি হয়ে যাবে আরো নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটা ডেরে কাই করতেছে, স্বামীর রুটি বানাইয়া খাওয়াইবো। ও বন্ধু কাই করতেছে, কাঁদতেছে, কাই করতেছে, কাঁদতেছে, চোখের পানি আটার মধ্যে পড়তেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজার সামনে এসে, মা এমন করে কান্দ কেন, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বলতেছে, তুমি পাগল মানুষ, কইলে তুমি বুঝবা না, তুমি বুঝলা না, বুঝলা না। একজন বড় সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আছে নি, পাবনি। মুসা নবী আইসা কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। তুমি পাগলার কাছে কইলে লাভ হবে কি? দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। এবার পাগলা ডাক ডাকো, মা আমি তোমার দুঃখ কষ্ট শুনেছি, একটা কাম করবানি গোমা, 7 দিনের অনাহারে ঘুরতেছি, খিদার যন্ত্রণা সইতে পারি না, আমার একটা রুটি দিবানি। একটা রুটি যদি আমারে দিতা, রুটিটা খাইয়া কইতাম আল্লাহর কাছে তোমার একটা ছেলে দিত। আরো আসতে মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি কইছে? না কইছে নাই। পাগলা তো আল্লাহর কাছে কইব তোমার একটা ছেলে দিত। মহিলা তো পাগলে কই কিরে, এত বড় একজন সম্মানিত কইল খোদা না করছে, পাগলা বলে কইব আমার একটা সন্তান দিত। সন্তান তো দিতই না, রুটি যখন চাইছে অনাহারে তো রুটিটা দিয়ে দেই। এবার পুরা রুটিটারে বইলা একবারে মুখ দিয়া সাবাইতেছে, পুরা রুটিটা হায়া কমা, ও মা একটা রুটি তুমি খাওয়াইছো, দ্বিতীয় রুটি যদি দিতা হায়া কইতাম খোদারে তোমার 2টা ছেলে দিত। মহিলা তো বিষয় কি, পাগলা কই কি রে? এমন একজন সম্মানিত নবী কইছে পাগলা, আল্লাহ না করছে পাগলা কইলে বলে হুদা সন্তান দিব। পাগলা কই কি দিত তো না, ওই খিদা লাগছে রুটি খাইয়া যায়। এবার 3 নম্বর রুটিটা মা দিবানি, 3টা রুটি যদি খাওয়াইতা আল্লাহর কাছে কইতাম তোমার 3টা ছেলে দিত। এবার 3টা রুটি খাইয়া আল্লাহ তুমি কই কইব, আল্লাহ তুমি কই? তোমার বান্দি আমি পাগলের 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, ট্রেন থেকে মুক্তি করে দাও, 3টা ছেলে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। আরো আসতে আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কইরা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজ কেন যায় নবী? নবীর মাঝে তুমি থাকলে মেরাজ কেন যায় নবী? আবার নবী সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরা তোর সুদবি দয়াল রে, দয়াময় আমার
আবার আদম শুরু করছো নবী তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষম গায় হাসরে গর্নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি দেখো কোন জায়গায় জোরে কোন সুবহানাল্লাহ তিনটা ছেলের মা হয়েছে সুবহানাল্লাহ ওইটা কে দিছে কে দিছে আল্লাহ মুসা নবী কি কার কাছে কইছে আল্লাহর কাছে না ডাকে করছে আল্লাহ এখন কে দিছে আল্লাহ মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে মুসা নবীকে সালাম দিয়ে হুজুর শুইনা যাও তোমার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি তুমি আইসা কইছিলে আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই আমি পাইতাম না এখন আমি তিনটা ছেলের মা কইছি দিছে কোন আল্লাহ আল্লাহ আরো আসতে কো আল্লাহু আকবার আরো আসতে কো আল্লাহু আকবার বন্ধুরে বন্ধুরে কইতেছে মেয়েটা কইতেছে আল্লাহ তোমাকে নিষেধ করছে মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই পাবে না এখন মেয়েটা জানতে চেয়েছে তিনটা ছেলে বলে মেয়েটা পেয়েছে কোন আল্লাহ দিছে আল্লাহ তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে আল্লাহ তো আমি ছাড়া আর কোন আল্লাহ নাই নাই তো দিছে কোন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেয়েটা জানতে চাইছে দিছে কোন আল্লাহ তুমি তো নাওই করছো পাইতো না মেয়েটা তিনটা ছেলে পেয়েছে কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে আল্লাহ কো তুই কি জানতে চাস জি হঠাৎ করে আল্লাহ কো মুসা তুই শোন আমার মনে সাজ জেগেছে এক টুকরা মানুষের মাংস খাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাংস খাইতে কার মাংস মানুষের মাংস আর মাংস মানুষের এক টুকরা মানুষের মাংস খাইতে এনে দিতে মুসা তো একটু অপেক্ষা করো জামু আর রামু আয়া আপন জনের কাছে পেট আর শরীর লইয়া গেছে আল্লাহ এক টুকরা মাংস চাইছে তোমরা কেউ দিবানি হেরা কো মুসা পাগল হইয়া গেছে মুসার মাথা নষ্ট হয়ে গেছে নিরাকার খোদা ধরা যায় না শোয়া যায় না ডাকলে দেখা দেয় না নিরাকার খোদা আল্লাহ তো কোনো কিছু খায় না আল্লাহ বলে তার কাছে মাংস হয়তো চাইছে মুসার মাথা নষ্ট হয়ে গেছে হাজার হাজার মানুষের কাছে যাইতেছে যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে মাংস পাইব কই জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলা ডাক দিছে জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবী ও নবী ও মুসা নবী ও শোনো শোনো আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে আমি পাগলার কাছে কেন চাইল না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ওলি আল্লাহ কারে কই ওলিদের কাছে কেন যেতে হয় সুন্নি মুসলমান ওলির জন্য কেন পাগল হয় খুব মনোযোগ বন্ধুরে আল্লাহর কোরআন আল্লাহ কই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস-সাদিকিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে আমি পাগলাটার কাছে কেন চাইল না হাজার হাজার মানুষের কাছে গেছো কেউ তোমারে মাংস দিল না মুসা রে আমি পাগলটারে কি তোর পছন্দ হয় না সুবহানাল্লাহ দৌড়াইয়া কাছে গিয়া দেখে মুসলিমকে দিয়ে একটা পাগলের বডিটা একেবারে শুকনা জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবী কো তুমি কি গোশত দিবা কসরিটা পেটটা আমার দে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ দিয়া মানুষ বানাইয়া
মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গোরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন মনরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাবু জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবজ হইয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে পাগলা ডাকতে কুমুসে আল্লাহ এমন কইছিনি কোন জায়গার মাংসটা খাইব এমন মেনশন কইরা কইছে না এইবার পাগলা শরীর থেকে কাটতেছে পুরা থেকে কাটতেছে হাত থেকে কাটতেছে পেট থেকে কাটতেছে মাংস পেটের মধ্যে রাখতেছে মাঝে মধ্যে কই কোন জায়গার মাংসটা খাইতে জানে কোথা বেশি ভালোবাসে মুসা নবীকে ডাক ডাকো নবী যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া আসো হঠাৎ করে কই মুসা নবী শুনো যাইবা তো আল্লাহরে খাওয়াইতে যদি আল্লাহ কয়াব কলিজা খাইতাম মন চাইতেছে ভাইবা কই মাংস খাইতে চাইছে মাংস দিছি যদি কলিজা খাইতাম মন চাইতেছে তো পাইবা কই টান দিয়া বুকটারে ফাইরা লাইছে জোরে করে আল্লাহু আকবার বুকটারে ফাইরা কলিজাটা বাকি করছে অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিয়া কো মুসা নবী যাও আল্লাহরে গিয়া মাংস কলিজা খাওয়াই আসো ডাক ডাকো আল্লাহ তুমি কই তোমার জন্য মাংস আনছি কলিজাও আনছি আল্লাহ তো পাইলি কই কেউ দিছে না দিছে কে ও জঙ্গল দিয়া যাইতেছে একটা পাগলে ডাক দিছে পাগলটা ডাক দিয়া মাংস দিছে কলিজাও আল্লাহু আকবার আল্লাহ তো মুসা নবী আমি পাগলের মাংস খাইতে চাইনি আমি কোন মানুষের কাছে চাই নাই আমি চেয়েছিলাম তুমি মুসার কাছে তোমার কাছে কি মাংস ছিল না তোমার শরীরে কি মাংসের অভাব ছিল তুমি তো একটা টুকরা আমার দিলা না ও মুসা তোমার শরীরে মাংস তৈয়া এক টুকরা দিলা না আমার পাগলে দিছে এখন তুমি কও জবাব দাও তোমার কথা শুনবো না পাগলার কথা পাগলা চাইতে দেরি হলো আমি দিতে দেরি করলাম জোরে কোন সুবহান বন্ধুরে তাই আল্লাহ বলছে উসিলার মাধ্যমে যাও মাজারে গিয়ে আল্লাহর কাছে চাও আমাদের সুন্নি জামাতের আলেম না দেওবন্দ মাদ্রাসার মুদারিস সৈয়দ মৌলভী মাহমুদ হাসান ইবনে সৈয়দ মৌলভী নবী হাসান নাব্বুল হাবসি আল্লাহ হাদিস সিরাত ওয়া তাসলিমের 33 পৃষ্ঠার মধ্যে লিখতেছে বলক শহর একজন বুজুর্গ ব্যক্তি সওদাগর ছিল বলক শহর একজন সওদাগর ছিল এই সওদাগর মারা গেছে দুইটা ছেলে জমিনে থইয়া গেছে ছেলে মারা যাওয়ার সওদাগর মারা যাওয়ার পরে ছেলেদের মধ্যে সম্পদটা উত্তরসূরি হিসাবে বন্টন করা হচ্ছে অর্ধেকটা সম্পদ বড় ভাই নিছে অর্ধেকটা ছোট ভাই নিছে শেষ পর্যন্ত আমার নবীজির তিনখানা চুল মোবারক পাইছে সুবহানাল্লাহ বল এই চুল মোবারকটি ভাগ করা হবে সমান সমান কেমনে করব সমান বড় ভাই তো তুই নে একটা আমি নে একটা দুইজনে নিছে রইল একটা একটারে ভাগ করব কেমনে বড় ভাই কো মধ্যে দিয়া
কাটটা তুই নে অর্ধেকটা আমার দে অর্ধেকটা। ছোট ভাই ডাক ডাকো বাইরে, পুরা সম্পদটা তুই লইয়া যা, পুরা সম্পদটা লইয়া যা। নবীর চুল মোবারক তিনটা তুই আমারে দিয়া দে, আমি সম্পদ চাই না, নবীজির চুল মোবারক চাই। ছোট ভাই ভালোবেসেছে নবীজির চুল মোবারকের, বড় ভাই ভালোবেসেছে দুনিয়ার সম্পদের। ছোট ভাই চুল মোবারক নিছে, বড় ভাই সম্পদ নিছে। কিছুদিনের মধ্যে বড় ভাই বিপদে পইরা পইরা সম্পদ বিক্রি করে, ছোট ভাই কিনে। আরো আসতে ছোট ভাইয়ের বুঝি কি নবীজির তিনখানা চুল মোবারক, বড় ভাইয়ের পুরা সম্পদ। বড় ভাইয়ে বেচে, ছোট ভাইয়ে কিনে। কিছুদিনের মধ্যে ছোট ভাই ধনী, বড় ভাই ফকির। ছোট ভাই ধনী হইয়া লাস্টিং করে নাই, মারা গেছে। দিনের 12টার পরে কবরে দাফন করা হচ্ছে, রাতের 12টার পরে আমার নবীজি বুজুর্গ ব্যক্তিরে ডাক দিছে, বুজুর্গ তুমি ওঠো, ঘুম থেকে জাগো, বলকবাসীরে কইয়া দিও যদি কোনো বিপদে পড়ে সওদাগরের ছেলে তার কবরের পাজাইয়া যাচাই আল্লাহ তা দিব। সালাতুনিয়া আলাইকুম मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलात अलैकुम मदद गौसुल आज़म, मदद मदद या खाजा बाबा, मदद सलातुल्लाह अलैकुम।